হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর ইতিহাসের ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে চলো শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, কর্ণ সুবর্ণ টিকা আলোচনা করো। এই প্রশ্ন কিন্তু বহুবার পরীক্ষায় আসে এবং খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তোমাদের। কর্ণ সুবর্ণ ছিল প্রাচীন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা শশাঙ্কের রাজধানী। মনে রাখবে এই কথাটা, কারণ এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত যে সমস্ত প্রশ্নগুলো হয় সেখানে কিন্তু দেয় যে শশাঙ্কের রাজধানীর নাম কি, সেটা কিন্তু কর্ণ সুবর্ণ। খ্রিস্টীয় সপ্তম শতকের গোড়ার দিকে এটি গৌড় রাজ্যের প্রশাসনিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত ছিল। ভৌগোলিক অবস্থান বলতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের অদূরের রাঙামাটি নামক স্থানে কর্ণ সুবর্ণের অবস্থান ছিল। এটি ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি উর্বর অঞ্চল। ঐতিহাসিক গুরুত্ব, রাজধানী, রাজা শশাঙ্ক এখান থেকেই তার বিশাল সাম্রাজ্য পরিচালনা করতেন। তাঁর আমলে কর্ণ সুবর্ণ উত্তর ভারতের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে। তার মানে এই কর্ণ সুবর্ণকে সব থেকে বড় জায়গায়, একটা এত বড় স্টেটাসে কে উন্নীত করেছিল, সেটা হচ্ছে রাজা শশাঙ্ক। আলোচনার বাকি অংশ তো অবশ্যই দেখবো, তার আগে তোমাদের সাথে একটা অন্য বিষয় শেয়ার করতে চাই। ক্লাস 7-এ পড়ছো, হিস্ট্রি জিওগ্রাফি মন দিয়ে পড়তে হবে। মোটামোটা সহায়িকা দেখে ভয় পেলে চলবে না। তোমাদের ভয়ের কারণ দূর করতে wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? পাতলা পাতলা একদম 20 পাতার মধ্যে সম্পূর্ণ নোটস। একদম ঠিক ধরেছো, যেমনভাবে টিচাররা আমাদের নোটস লিখিয়ে দিতেন ঠিক সেই জিনিসই কিন্তু আমরা এখানে তৈরি করেছি আরও সংক্ষিপ্তভাবে, যাতে তোমাদের পড়তে এবং মনে রাখতে সুবিধা হয়। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস, মানে যে পয়েন্টসগুলো থেকেই প্রশ্ন আসে সেই পয়েন্টসগুলো কি আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। তাই যদি ভালোভাবে এই পয়েন্টসগুলো পড়ে মনে রাখতে পারো, পরীক্ষায় কিন্তু আর প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা হবে না। তাই এখনই পারচেস করতে 9614581033 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো। লেখো, আমি কিনতে চাই সপ্তম শ্রেণী টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ, হিস্ট্রি জিওগ্রাফি এই দুটো সাবজেক্টের উপর এখন পাওয়া যাচ্ছে। লিখে আমাদের হোয়াটসঅ্যাপ করো। আমাদের টিম তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই রেসপন্ড করবে। পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলি আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও তাহলে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলে এলাম পরের আলোচনা। বৌদ্ধ শিক্ষা কেন্দ্র চীনা পরিব্রাজক হিউয়েনসাং, মানে যাকে অ্যাকচুয়ালি নাম ছিল সুয়ানজাং, তার বিবরণী থেকে কি জানা যায়? কর্ণ সুবর্ণের উপকণ্ঠে রক্ত মৃত্তিকা মহাবিহার বা লোটোমোচি নামে একটি বৌদ্ধ মঠ ছিল। এগুলো কিন্তু ছোট প্রশ্নে আসে, তাই একটু নামটা মনে রেখো। এটি তৎকালীন সময়ে নালন্দার মতোই একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তাহলে মানে এইখানে যে বৌদ্ধ শিক্ষাকেন্দ্রর বেশ গুরুত্ব পেয়েছিল সেই সময়, সেটাও কিন্তু আমরা জানতে পারছি এই কর্ণ সুবর্ণের ইতিহাস দেখতে গিয়ে। বাণিজ্য ও সংস্কৃতির মধ্যে কর্ণ সুবর্ণ ছিল একটি সমৃদ্ধ বাণিজ্য নগর। বুঝতেই পারছো, উত্তর ভারতের ইম্পর্টেন্স পেতে গেলে তো একটা ভালো বাণিজ্য নগর হতেই হবে। এখানে দেশি বিদেশি বিভিন্ন বণিক আসতেন এবং বিভিন্ন ধর্মের মানুষ একসাথে শান্তিপূর্ণভাবে বাস করতেন। তবে এই শশাঙ্কর মৃত্যুর পর কিন্তু এই জায়গাটা পাল্টে যায়। কামরূপের রাজা ভাস্কর বর্মা এবং পরে কনৌজ রাজ হর্ষবর্ধন, যার নাম তোমরা পড়েছো, তারা কিন্তু কর্ণ সুবর্ণ দখল করেন। ক্রমে পাল ও সেন যুগে এই শহরের গুরুত্ব ভীষণই কমে যায় এবং একসময় এটা তার পুরনো জৌলুস হারিয়ে ফেলে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই ছোট্ট পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তোমরা যারা এই অধ্যায়ের আরও প্রশ্ন উত্তর পড়তে চাইছো তাদেরকে বলছি আমাদের ওয়েবসাইট আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে ভালো করে ফলো করো। আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে বিভিন্ন পর্ব এবং বিভিন্ন সাবজেক্টের লিঙ্ক। চাইলে সেইগুলো ক্লিক করলে তোমরা পেয়ে যাবে সেই সমস্ত সাবজেক্ট বা টপিকগুলো। আজকের মতো এইটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।